জয় গৌর সীতানাথ প্রেমানন্দে গৌর হরি হরি বল। আজ পবিত্র মোহিনী একাদশী মাহাত্ম্য কথা রস আস্বাদন করব। কুর্মপুরাণে বৈশাখে শুক্লপক্ষে মোহিনী একাদশী ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, বৈশাখে শুক্লপক্ষে একাদশীর কি নাম, কি ফল, কি বিধি, এই সকল কথা আমার নিকট আপনি বর্ণনা করুন। উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মপুত্র, আপনি আমাকে যে প্রশ্ন করেছেন পূর্বে শ্রীরামচন্দ্র বশিষ্ঠের কাছে এই একই প্রশ্ন করেছিলেন। তিনি জিজ্ঞাসা করেছিলেন, হে মণিবর, আমি জানকী নন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি, তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন, যার দ্বারা সর্বপাপ ক্ষয় হয় এবং সর্বদুঃখ বিনষ্ট হয়। এ কথা শুনে বশিষ্ঠদেব বললেন, হে শ্রীরামচন্দ্র, তুমি তো উত্তম প্রশ্ন করেছ। যদিও তোমার নাম গ্রহণেই প্রবৃত্ত হয় মানুষ, তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি। বৈশাখ মাসে শুক্লপক্ষে একাদশী মোহিনী নামে প্রসিদ্ধা। এই ব্রত প্রভাবে মানুষের সকল পাপ দুঃখ ও মোহজাল অচিরেই বিনষ্ট হয়। তাই মানুষের উচিত সকল পাপক্ষয়কারী ও সর্বদুঃখ বিনাশিনী এই একাদশী ব্রত পালন করা। একাগ্রচিত্তে তার মহিমা তুমি শ্রবণ করো। এই কথা শ্রবণ মাত্রেই সমস্ত পাপও বিনষ্ট হয়। পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুশোভনা নগরী ছিল। চন্দ্রবংশজাত ধৃতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন। সেই নগরীতে ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন। তিনি ছিলেন পুণ্যকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি। তিনি নলকূপ, জলাশয়, উদ্যান, মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করতেন। তিনি ছিলেন বিষ্ণুভক্তি পরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ। সুমনা, দ্যুতিমান, মেধাবী, সুকৃতির ও ধৃষ্টবুদ্ধি নামে তার 5 জন পুত্র ছিল। পঞ্চম পুত্র ধৃষ্টবুদ্ধি ছিল অতি দুরাচারী। সে সর্বদা পাপ ও কার্যে লিপ্ত থাকত। পরস্ত্রী সঙ্গ, বেশ্যাসক্ত, লম্পট ও দ্রুত ক্রীড়ায় প্রভৃতি পাপে সে অত্যন্ত আসক্তি ছিল। দেবতা, ব্রাহ্মণ ও পিতামাতার সেবায় তার একেবারেই মতি ছিল না। সে অন্যায় কার্যে রত, দুষ্ট স্বভাব ও পিতৃধন ক্ষয়কারক ছিল। সবসময় সে অভক্ষ ভক্ষণ ও সুরাপানে মত্ত থাকত। পিতা ধনপাল একদিন পথ চলছিলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন ধৃষ্টবুদ্ধি এক বেশ্যার গলায় হাত দিয়ে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে। তার নির্লজ্জ পুত্রকে এইভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন। তিনি কুস্বভাবে দর্শনে ক্রুদ্ধ হয়ে তাকে গৃহ থেকে বের করে দিলেন। তার আত্মীয় স্বজন তাকে পরিত্যাগ করল। তখন সে নিজের অলঙ্কারাদি বিক্রি করে নিজের জীবন অতিবাহিত করত। কিছুদিন এইভাবে চলার পর অর্থ অভাব দেখা গেল। ধনহীন দেখে সেই বেশ্যাগণও তাকে পরিত্যাগ করল। অন্নবস্ত্রহীন ধৃষ্টবুদ্ধি ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়ল। অবশেষে তিনি নিজের গ্রামের থেকে চুরি করতে শুরু করলো। একদিন রাজপ্রহরী তাকে ধরে বন্দি করলো, কিন্তু পিতা মাতার সম্মানার্থে তাকে মুক্তি করে দেওয়া হলো। এইভাবে কয়েকবার সে ধরা পড়ল আর ছাড়া পেল, কিন্তু তবুও তার সেই কুকর্ম থেকে সে নিষ্কৃতি পেল না। কিন্তু তবুও চুরি করার কথা সে বন্ধ করল না। তখন রাজা তাকে কারাগারে বন্ধ করে রাখলেন। বিচার করে কষাঘাতে দণ্ডভোগ করল। কারাভোগে পর অন্যান্য বুদ্ধি উপায় দৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করলো। সেখানে সে পশু পাখি ভক্ষণ করে দিন যাপন করতে লাগলো এবং দুঃখে পাপময় দিন গুনতে লাগলো। দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না, তাই সেই ধৃষ্টবুদ্ধি দিবারাত্রি দুঃখ শোকে জর্জরিত হলো। এইভাবে অনেক দিন অতিবাহিত হলো। কোনো পুণ্য ফলে সহসা একদিন সে কৌডিন্য ঋষির আশ্রমে উপস্থিত হলো। বৈশাখ মাসে ঋষিগণ গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করছিলেন। শোকাকুল ধৃষ্টবুদ্ধি তার সম্মুখে উপস্থিত হলো। ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়ল। সেই জলস্পর্শে তার সমস্ত পাপ দূর হয়ে গেল। হঠাৎ তার শুভ বুদ্ধি উদয় হলো। ঋষির সামনে সে কৃতাঞ্জলি কুটে প্রার্থনা করতে লাগলো, হে ঋষির শ্রেষ্ঠ, যে পুণ্যের প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পেরেছি তা কৃপা করে আমাকে বলুন। ঋষিবর বললেন, বৈশাখ মাসে শুক্লপক্ষে মোহিনী নামে যে একাদশী প্রসিদ্ধ আছে, তুমি সেই ব্রত পালন করো। এই ব্রতের ফলে মনুষ্যের বহু জন্ম অর্জিত পর্বতের পরিমাণ পাপরাশিও ক্ষয় হয়ে যায়। মহামণি বশিষ্ঠ বললেন, কৌডিন্য ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্ন চিত্তে ধৃষ্টবুদ্ধি সেই ব্রত পালন করল। হে মহারাজ রামচন্দ্র,
এই ব্রত পালনে সে নিষ্পাপ হলো, দিব্য দেহ লাভ করলো, অবশেষে গরুড়ে আরোহণ করে সকল প্রকার উপদ্রববিহীন বৈকুণ্ঠ ধামে গমন করল। হে রাজন, ত্রিলোককে মোহিনী একাদশী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত কিছুই নেই। যজ্ঞ, তীর্থস্থান, দান ইত্যাদি কোনো পুণ্যকর্মই এই ব্রতের সমান হয় না। এই ব্রতকথা শ্রবণ কীর্তনে সহস্র গোদানের ফল লাভ হয়। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, গৌর হরি হরি বল। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল। জয় জয় শ্রী রাধা রমন লাল কি জয়। আগামী দিন আমরা 9:27 মধ্যে পারণ সম্পূর্ণ করব। জয় জয় শ্রী রাধে।